আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদ আন ইয়াযযাক্কারা আও আরাদা শুকুরা। সূরাতুল ফুরকান আয়াত নাম্বার 61-62 আল্লাহ রাব্বুল আলামিন আগে নিজের বড়ত্বের প্রকাশ করেছেন, নিজের বড়ত্বের পরিচয় দিয়েছেন। আমি কত বড় দেখো। তিনি বলছেন, অতীব বরকতময় সেই মহান প্রভু যিনি আকাশে বহু গ্রহ রাজি সৃষ্টি করেছেন এবং সেখানে রেখে দিয়েছেন প্রদীপ্ত সূর্য এবং আলোকিত চাঁদ, সেখানে রেখে দিয়েছেন। দিনের বেলা সূর্য রেখেছেন তিনি আল্লাহ, রাতের বেলার চাঁদও রেখেছেন কেউ না, তিনি কে বলেন আল্লাহ। এই যে সূর্যটা আমাদেরকে তাপ দেয়নি প্রতিনিয়ত, আজকে দিনের বেলা আমরা যে সূর্যের তাপটা পেয়েছি 25 ডিগ্রি, 26 ডিগ্রি, 27, 28, বড়জোর 30 পর্যন্ত আমরা পেতে পারি। এই সূর্যের এই তাপমাত্রা দুনিয়াতে পৌঁছেছে মাত্র এসে 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস আমরা পাচ্ছি। আরবে 40, 48, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত হয়ে থাকে। 55, আমি হজে গিয়ে 55 পর্যন্ত পেয়েছি তাপমাত্রা। আমার বন্ধুগণ, কিন্তু যে আশ্চর্য হয়ে যাবে, এই যে সূর্য আমরা দেখতে পাই এত দূরে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, যাকে আমরা প্লেটের মতো দেখি। এই সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা, ইন্টারনাল যে তাপমাত্রা, সূর্যের একদম ইন্টারনাল ভিতরগত তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। 15 মিলিয়ন, 15 মিলিয়ন, কিন্তু 15 লক্ষ নয়, 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমার দেশে 40-42 তাপমাত্রা হলে পরে স্ট্রোক করে মরে, গরমে হিট স্ট্রোক করে। আর সেই সূর্য থেকে তাপ কমায়া 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 এত কমে আসার সূর্যের ভিতরে আভ্যন্তরীণ তাপমাত্রা হচ্ছে 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। সুবহানাল্লাহ বলবেন না? ক্ষমতা কার? আচ্ছা, এইরকম পরিচয় কি পৃথিবীর কেউ দিতে পারবে? পারবে না। আমেরিকার লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া, না ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস দাবানলে জ্বলল। সুপার পাওয়ার আমেরিকা কাইট হয়ে পড়ে গেছে। আমেরিকা কি হয়েছে? কাইট হয়ে পড়ে গেছে। পারলাম না, হলো না। সামান্য দাবানল নিয়ন্ত্রণ করতে পারে না। আর আমার রব যে সূর্য দিয়েছেন, সেই সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হচ্ছে 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। এই যে আমরা লোহা দেখতে পাচ্ছি, এই লোহা ছাড়া তো পৃথিবীর কিছুই হয় না। একটা স্ট্রাকচার তৈরি করতে গেলে গাড়ি লোহা লাগবে, ক্যামেরা বডি লোহা লাগবে, এরপর আপনি যে কোনো জিনিস আপনি তৈরি করতে যাবেন আগে লোহা দরকার। এই লোহা পৃথিবীর কেউ বানায় নাই। আপনি হয়তো ভাবতেছেন বিএসআরএম, কেএসআরএম লোহা বানায় না। এই লোহা কোনো কোম্পানি বানায় না। এই লোহাটা পৃথিবীর কেউ আবিষ্কার করেনি, কেউ বানায় নাই। এই লোহাটা কার দেওয়া? এবং এই লোহাটা নাজিল করেছেন আল্লাহ তাআলা আকাশ থেকে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ানজালনাল হাদিদ ফীহি বাসুন শাদীদু ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহু আকবার। আল্লাহ নাজিল করেছেন। এই লোহাটা যদি কেউ বানাতে যায়, লোহা বানাতে যে তাপমাত্রার প্রয়োজন, সেই তাপমাত্রা হলো 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস, যা সূর্যের দ্বারা অসম্ভব নয়। তাহলে লোহাটা আসলো কোন জায়গা থেকে? বিজ্ঞান গবেষণা করে বলছে বহির্জগৎ থেকে আসছে। হয়তো কোনো সুপারনোভা বিস্ফোরণ হয়েছে, সেখান থেকে লোহা নাজিল হয়েছে। আল্লাহ বলছেন 1500 বছর আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে লোহা নাজিল করে দিয়েছি। কি কুদরত আল্লাহ! আল্লাহ বলছেন, বান্দা, এমন পরিচয় পৃথিবীর কেউ তোমাকে দিতে পারবে না যে পরিচয় আমি দিচ্ছি। আমি রব, আমার পরিচয় দেখ। আমার পরিচয়টা কি? আমি হলাম সূর্যের মালিক, এবং আলোকিত চাঁদের মালিক। চাঁদের নিজস্ব কোনো আলো নাই,
চাঁদের যে নিজস্ব আলো নাই, বিজ্ঞান হালে এসে বলে দিয়েছে। আর কোরআন আজ থেকে 1500 বছর আগে রাসূলকে জানিয়ে দিয়েছেন, হে রাসূল আমি হলাম আলোকিত চাঁদের মালিক। জোরে কোন সুবহানাল্লাহ। ওটা আলোকিত হয়, অন্যের আলোতে আলোকিত হয়, নিজস্ব কোনো আলো নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেকেন্ড আয়াতে বলছেন, ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। এবার তিনি বলছেন, তিনি সেই মহান প্রভু যিনি রাতের মধ্যে দিন ঢুকান, দিনের মধ্যে রাত ঢুকান। এখন দিনটা একটু ছোট হচ্ছে না বড় হচ্ছে? বলেন বলেন বলেন। শীতের মধ্যে কি ছিল? ছোট ছিল। ঘুম থেকে উঠেই দেখা যায় 12টা বেজে গেছে। এই যে রাত ছোট, আবার দিন বড়, আবার দিন বড় রাত ছোট, এটা কেউ করে না। এটার একমাত্র ক্ষমতা যিনি রাখেন তিনি আমার কে? তিনি আমার কে? রাতের মধ্যে দিন ঢুকায় দেন, দিনের মধ্যে রাত ঢুকায় দেন। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি প্রভু আল্লাহ, রাতের মধ্যে দিন ঢুকাও, দিনের মধ্যে রাত ঢুকাও, জিন্দাকে মুর্দা করো, মুর্দাকে জিন্দা করো। সকল ক্ষমতা একমাত্র কার? সে আল্লাহ বলছেন, বান্দা এমন পরিচয় তো কেউ দিতে পারবে না, আমি একমাত্র এই পরিচয় দিতে পারি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমাকে ভুলে যাবি না, আমি তোর জন্য কি ব্যবস্থা করো না, সব ব্যবস্থা রেখে দিয়েছি। সূর্য দিলাম, চন্দ্র দিলাম, বৃষ্টির প্রয়োজন বৃষ্টি দিলাম, সেই বৃষ্টিটার পদ্ধতি কত সুন্দর করে আমি তোর সামনে প্লেস করলাম। এমন সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছেন, এমন সুন্দর করে বৃষ্টির পদ্ধতি। ওয়াটার সাইকেল করেছেন, পানি চক্র করেছেন। এই মাটির, এই আমার আপনার বাড়ির সামনের জোলা থেকে পানিগুলো তোলেন, ময়লা পানিগুলো সুন্দর করে ফিল্টারিং করে তোলেন তিনি আমার কে? শীতের দিন পানিগুলো কমে কমে যায়, পুকুরের পানি কমে না? কমে কমে যায়, এটা বাষ্পীয় হয়ে যায়। কিন্তু লবণ পানি যদি হয় লবণ পানি তোলেন না, ময়লা পানি যদি হয় ময়লা পানি তোলেন না। একে ফিল্টারিং করেন। ফিল্টারিং মেশিন কি দেখা যায় নাকি? দেখা যায়। কিন্তু অবশ্যই এখানে পরিশোধন আছে না নাই? মেশিন আছে না নাই? সেই মেশিন যেমন আমরা দেখতে পাই না, তেমনি আমরা আল্লাহকেও দেখতে পাই না। আল্লাহু আকবার বলেন। কিন্তু অবশ্যই একটা মেশিন আছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই আবহাওয়া বিজ্ঞান নিয়ে কথা বলেছেন, সমুদ্র বিজ্ঞান নিয়ে কথা বলেছেন, মেঘমালা নিয়ে কথা বলেছেন। 1500 বছর আগে যে তথ্য মহান রাব্বুল আলামিন দিয়েছেন, এমন তথ্য আজকের বিজ্ঞান যদিও তারা প্রমাণ করতে চেয়েছে, বলতে চাচ্ছে, কিন্তু তারা মূলত কোরআনকে গবেষণা করে তা বের করেছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বুঝিয়ে দিচ্ছেন, বান্দা গোটা পৃথিবীর যা কিছু তোমার চোখের সামনে তুমি দেখতে পাও সব আমার অবদান, আমি ছাড়া কেউ এগুলো করে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আকাশের মেঘ নিয়ে কথা বলছেন। আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসিরু সাহাবান ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশা ওয়া ইয়াজআলুহু কিসাফান ফাতারাল ওয়াদাক ইয়াখরুজু মিন খিলালিহি ফাইযা আসাবা বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ইযা হুম ইয়াস্তাবশিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি বায়ু প্রেরণ করেছেন, তা মেঘমালাকে সঞ্চারিত করে, অথবা তিনি মেঘমালাকে যেভাবে ইচ্ছা সেইভাবে আকাশে ছড়িয়ে দেন। এই যে বায়ুর প্রবাহ বিজ্ঞান প্রমাণ করেছে আজকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে সূরা রুমের 48 নম্বর আয়াতে তা বলে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ।
এই বৃষ্টিপাত আমরা যে আকাশ হতে হতে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন এই পানিগুলো জমিন থেকে তোলেন, অপরিমিত পানি তোলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী নাযালা মিনাস সামাই মাআন বিকদর ফাআনশারনা বিহি বালদাতাম মাইতান কাযালিকা তুখরাজুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল যুখরুফ আয়াত নম্বর 11। আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ পানি জমিন থেকে তোলেন, পানি চক্রের মধ্য দিয়ে বাষ্পীয় করে তোলেন, যে পরিমাণ পানি আল্লাহ পাক বৃষ্টি আকারে নাজিল করেন। যেরকম সুবহানাল্লাহ। অপরিকল্পিত না পরিকল্পিত? বলেন বলেন। শুধু পরিকল্পনা, সূক্ষ্ম পরিকল্পনা, সূক্ষ্ম পরিকল্পনা তার। এমন সুন্দর করে পানি চক্র আকারে এই পানির ব্যবস্থাপনা আল্লাহ পাক নিজেই সুন্দর করে পরিচালনা করছেন। আমার বন্ধুগণ, পৃথিবীর কোনো টেকনোলজি পারবে না, কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে, পারবে না, কোনো ক্রমে সম্ভব নয়। প্রতি সেকেন্ডে ভূপৃষ্ঠ থেকে প্রতি সেকেন্ডে 16 মিলিয়ন টন পানি বাষ্প হয়ে আকাশে ওড়ে, এবং প্রতি বছর তার পরিমাণ দাঁড়ায়, বিজ্ঞান গবেষণা করে দেখেছে 513 ট্রিলিয়ন পানি আল্লাহ পাক জমিন থেকে আকাশে তুলে নেয়। আল্লাহু আকবার। এই ক্ষমতা কার? আর বান্দা কয় আমি তো সুপার পাওয়ার। কিসের সুপার পাওয়ার? তুই তো 3 বার টয়লেটে গেলি তো তুই হুঁশ থাকবে না। তোর সুপার পাওয়ার কিসের? বান্দার কোনো সুপার পাওয়ার আছে? মানুষ তো দুর্বল সবচেয়ে। একটু লুজ মোশন হলে 7-8 বার পায়খানা করলি তো বোঝ এনে না, কি তুমি কেডা আমি তো চিনতিস না, কি ঠিক কিনা? সব শেষ। আমার বন্ধুগণ, আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহর বিশালত্ব যদি আমরা বুঝতে পারি, তখন আমার ভিতরে কোনো অহংকার কাজ করবে না, আমার মধ্যে বিনম্রতা চলে আসবে, আমার মধ্যে আল্লাহর ভয় চলে আসবে, পরকালীন জবাবদিহিতা চলে আসবে। এই জন্য আল্লাহ পাক তার নিজের পরিচয়টা আগে দিচ্ছেন, বান্দা আমার পরিচয়টা শোনো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দা তোর পরিচয় কেমন হওয়া দরকার, এবার তোর পরিচয় দিয়ে দিচ্ছি। এই সমস্ত গুণগুলো, বৈশিষ্ট্যগুলো তুই অর্জন করবি। আল্লাহু আকবার। কোরআন যত সাজানো গোছানো কিতাব, কোরআনের মজা যদি কেউ পায়, এই কিতাব ছাড়া পৃথিবীর কোনো কিতাব তার ভালো লাগবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা এই কিতাবের সঙ্গে সম্পর্ক রাখবো বেশি। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন পড়বো বেশি, কোরআন শুনবো বেশি, গান শুনবো। এই শুনবেন? হ্যাঁ, কোরআন ছাড়া অন্য কিছু শোনা যাবে?